ওরে পাখি যদি হইতাম আমি যাইতাম মায়ের কাছে, জড়াই ধইরা কইতাম আমি সে কেমন আছে রে, সে কেমন আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? প্রিয় ভিউয়ার্স, আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু চমক আর চমক। আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আমার আজকের ব্লগটা দেখে। আজকের ব্লগে আপনাদের জন্য যা যা অপেক্ষা করছে প্রিয় ভিউয়ার্স, এতগুলা বাজার দেখে কি মনে করতেছেন আমি দোকান খুলতেছি? জি না, আমার বাসায় একজন স্পেশাল মানুষ বেড়াইতে আসতেছে, ঠিক 2 বছর পর কানাডা থেকে আসতেছে। তো এই মুহূর্তে তার জন্য এইসব বাজার করা হয়েছে। কবুতরের মাংস, কবুতরের মাংসের রেসিপিটা দেখালাম এই কারণে, কারণ আমার মামা শিশু খুব পছন্দ করছে ওই রান্নাটা। এই সবজিগুলো ওনার পছন্দ, তো এগুলো রেসিপি তো শর্টকাট সেজন্য দিলাম না। আরও একটা রান্না পছন্দ করছে, সেটা রেসিপিটা আপনাদেরকে দিচ্ছি। ঢেঁড়স কলা দিয়ে ঢেঁড়স, কাঁচা কলা, পোড়া মরিচ, এই যে দেখতে পাচ্ছেন আমার মামা শ্বশুর, উনি কানাডা থেকে বাংলাদেশে গেছেন, বাংলাদেশ থেকে আবার কানাডা যাওয়ার পথে আমার বাসায় একদিনের জন্য উঠছেন। খাওয়া শুরু করার আগে সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। তো মামাই ঠিক এই মুহূর্তে চলে যাচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখেন মামা আমাদের জন্য কানাডা থেকে চকলেট নিয়ে আসছেন, আমার জন্য এই পারফিউমটা আনছে। 1 বছর ধরে এই ক্যানভাসগুলো আমার বাসায় পড়েছিল, তো হঠাৎ করে দেশের কথা মনে পড়ছে। এখন যেহেতু গরমকাল, তো আমি আমার প্রিয় একটা গাছ এখন রং করব। তো এটা অ্যাক্রিলিক রং দিয়ে করতেছি। আমি এর আগে আপনাদেরকে অ্যাক্রিলিক রং কীভাবে করতে হয় সেটা আমি দেখাইছি। তো এখন মন মেজাজ ভালো নাই, তাই আমি এখন আমার প্রিয় গাছটা রং করতেছি।
মোটামুটি আকাশটাও কমপ্লিট, কারণ আমরা আকাশ পছন্দ বেশি। আর অ্যাক্রিলিক রং সবসময় শুরুতে গাঢ় করে করতে হবে। কেন তুমি এলে না, কি সে কারণ? মন তোমাকে মনে করেছে বারণ, তাই পায়ের কাছে তুমি আসবে বলে কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে। তুমি আসবে বলে রংধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে। তুমি আসবে বলে। আসলে প্রবাসে বসে কৃষ্ণচূড়া গাছ তোলার কথা মনে পড়ছে। বাংলাদেশে তো ঠিক এই সময়ে পুরা গাছে গাছে কৃষ্ণচূড়ার ফুল দেখেই মনটা ভালো হয়ে যায়। তো আমরা যারা বিদেশে আছি তারা তো আর সবসময় কৃষ্ণচূড়া গাছ দেখা যায় না, তারপরও এই দেশে কৃষ্ণচূড়া গাছ আছে। তো আমি ঠিক এই মুহূর্তে রং করে স্বাদটা মিটাইতেছি। এটাই হচ্ছে আসলে ছবি আঁকার একটা উপকারিতা। কি করা যায়? যারা ধৈর্য নিয়ে আমার আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদের জন্য আরো নতুন নতুন চমক নিয়ে হাজির হব।